স্বপন শর্মা একটু কুখ্যাত দুষ্কৃতী, ইনি এবং নরেন্দ্রনাথ তেওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। মালদায় তৃণমূলের শীর্ষ নেতা খুনে গ্রেফতার তৃণমূলেরই আর এক শীর্ষ নেতা, কিন্তু খুনের মোটিভ কি? রাজনৈতিক দ্বন্দ্ব, ব্যক্তিগত রেষারেষি, এলাকা দখলের লড়াই, পদের লড়াই? ইঙ্গিতপূর্ণ বিষয় হলো পুলিশও কিন্তু এই মোটিভ সম্পর্কে ধোঁয়াশায়। খুনের মোটিভ কি ছিল, সম্ভাব্য মোটিভ, সেই ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলার জায়গায় আমরা আসিনি। কিন্তু বিরোধীরা স্পষ্ট করে বলছে এটা হচ্ছে তৃণমূলের মধ্যে টাকার লড়াইয়ের ফল। টোটালটাই হচ্ছে পয়সার জন্য খুন, ল্যান্ড নিয়ে খুন, পুরোটাই হচ্ছে টাকার লড়াই, জমির লড়াই। যাদের জমির দরকার, আরও যারা মাফিয়া সব, তাদের প্রয়োজন আরও টাকার, আরও অর্থের, আরও সম্পত্তির, মানামানি তাদের। নিহত তৃণমূল নেতা দুলাল সরকার ও তার খুনে ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি একসময় বন্ধু ছিলেন, একই পাড়ার বাসিন্দা। 2017-র পুরভোটে ইংরেজবাজারের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন নরেন্দ্রনাথ তিওয়ারি, কিন্তু 2022-এর পুরভোটে এই 22 নম্বর ওয়ার্ডে নরেন্দ্রনাথকে সরিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন দুলাল সরকার। পরিস্থিতি এমন হয় যে দুলাল সরকারের বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করানোর অভিযোগ ওঠে নরেন্দ্রনাথ তিওয়ারির বিরুদ্ধে। পাশের 21 নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রী অঞ্জু তিওয়ারি, সেখানে আবার তাকে হারানোর অভিযোগ ওঠে দুলাল সরকারের বিরুদ্ধে। 2022-এর পুরভোটের সময় নরেন্দ্রনাথ তিওয়ারির ওপরে হামলার অভিযোগ ওঠে দুলালের বিরুদ্ধে। 2022-এর নির্বাচনের সময়তেও তারা, তখনও আমরা দেখেছিলাম যে চেষ্টা করেছিল, আমরা অনেক জায়গা থেকে এগুলো শুনতে পাচ্ছিলাম যে এরা যুক্ত আছে, এবং সেটা যে এতদিন ধরে রাগ পুষে এরকম করবে, এটা আমার কাছেও এই রকমই খবর ছিল। এটাও হতে পারে। নরেন্দ্রনাথ তিওয়ারি তার একটা গোষ্ঠী তৈরি করেছিল এলাকা দখল করালিয়া, আর দুলাল সরকার ওখানকার কাউন্সিলর হয়ে গেল, ও দাঁড়াতে পারেনি, ওই জন্যই ও রাগ। ওখানে আমাদের মধ্যে ঝামেলা চলছিল, এবং আফটার ইলেকশন, মিশ্র ইলেকশনে ওদের মধ্যে ঝগড়া হয়। একটি জনপ্রিয় হিন্দি ছবির জনপ্রিয় সংলাপ ছিল নন্দু সবকা বন্ধু, কিন্তু মালদায় কি শুধু অর্থ আর এলাকা দখলের জন্য নন্দু আর বাবলার দোস্তি খতম হয়ে একে অপরের জানি দুশমন হয়ে উঠলেন? বড় মাতার শিকার বাবলা হইতে, বড় মাতার শিকার নন্দুতে হইতে, বড় মাথা। শেষ অবধি কি মাথার খোঁজ মিলবে? ময়ূখ ঠাকুর চক্রবর্তী, করুণাময় সিংহ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।